বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পঞ্চপাণ্ডব বলতে বোঝানো হতো সেই অনন্য পাঁচজনকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মুর্তজা। তারা শুধু ব্যাট বলেই দারুণ ছিলেন না, তাদের নেতৃত্ব, ধৈর্য, মানসিক শক্তি এবং ম্যাচ জেতানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু ভাবুন তো, যদি এই যুগ শেষ হওয়ার পর নতুন প্রজন্মের মধ্যে কেউ এই জায়গায় দাঁড়াতে পারত, তাহলে তিনি কারা হতেন? আজ আমরা সেই কল্পনাপ্রসূত নতুন পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলবো। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে যখন লিটন দাস নাম লিখতেন, তখন দর্শকরা জানতেন এক রোমাঞ্চকর ইনিংস দেখতে যাচ্ছেন। লিটন ব্যাট হাতে আক্রমণাত্মক স্টাইল এবং নিখুঁত টেকনিকের সমন্বয় ঘটান। তার ব্যাটে এক ঝলকেই তৈরি হয় বড় স্কোরের সম্ভাবনা। টি-20 হোক বা ওয়ানডে, লিটনের উপস্থিতি মানে খেলা হাই ভোল্টেজ। একসময় তার ব্যাটিং শুধু রানের উৎসাহই নয়, দলের মানসিকতাকেও দৃঢ়তা দিত। ব্যাট হাতে স্ট্রোকের সঠিক সময়, বাউন্ডারির ঝড় এবং কখনো কখনো ধীর ইনিংসের মধ্যেও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া, এইসব মিলিয়ে লিটন হতেন নতুন পঞ্চপাণ্ডবের অন্যতম ভরসা। লিটনের পাশে থাকতেন সৌম্য সরকার। তিনি ছিলেন এক অভিন্ন স্টাইলিস্ট ব্যাটসম্যান, যিনি লম্বা ছক্কার মাধ্যমে দর্শককে উল্লাসে ভাসাতেন। সৌম্য শুধু ব্যাটে নয়, বল হাতে এবং ফিল্ডিংয়ে দলের জন্য অবদান রাখতে পারতেন। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দলে ওঠার সময় তার আক্রমণাত্মক মানসিকতা এবং ধারাবাহিক পারফরমেন্স সবার নজর কাড়ে। ওপেনিংয়ে লিটনের সঙ্গে জুটি বাঁধলে সৌম্য হতেন যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন।